এখন পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেটা এখানটা একটা খুব ভালো জায়গা, ফেমাস জায়গা, সবাই আসে এখানে। এগুলো পুরো কটেজ। সকালবেলা সমুদ্রের পাশে এসে সেই মজা লাগছে, সেই আনন্দ লাগছে। अच्छा रोना गए दीदी को, सही में दीदी को पता नहीं चला ये क्या होने वाला है। दीदी को ऐसे बुला के ले आया, हैप्पी बर्थडे टू यू। दीदी को खिला दो। हाँ दीदी को खिला दिया। गुड मॉर्निंग बंधुरा, आज सकाल सकाल उठलाम, उठे এখন যাব সমুদ্রের পাড়ে সেই সানসেট ভিউ দেখার জন্য। তো আমি বেরিয়ে পড়লাম, একটু লেট হয়ে গেছে। তো দেখি যতটা দেখাতে পারি আপনাদের সেটা দেখাবো। এই দেখেন সকালবেলা পুরো একা একা নির্জন জঙ্গল যাচ্ছি আমি, একা একা, কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চললাম ঝাউবনের ভিতর থেকে সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে। নির্জন জঙ্গলের মধ্যে থেকে চললাম আমি আস্তে আস্তে করে সমুদ্রের পাড়ের দিকে। একটু ভয় লাগছিল, কিন্তু সকালবেলা সূর্য ওঠা দেখার আনন্দে আমার ভিতরে খুবই আনন্দ হয়ে উঠছিল। ভয়ও লাগছিল, যেতেও ভালো লাগছিল। আমি চললাম সমুদ্রের পাড়ে। সকালে ঘুমানোর পরে দেখলাম চারদিকে আলো হয়ে পড়েছে। আমিও তাড়াহুড়ো করে উঠে পড়লাম, চললাম এবার সি বিচের দিকে। কারণ হলো সূর্যটা দেখব বলে মনের মধ্যে সেই দৃশ্যটা ভেসে উঠছে। আমিও এসে দেখলাম খুব সুন্দর দৃশ্য, না আসলে বুঝতেই পারতাম না। সকালবেলা সমুদ্রের পাশে এসে সেই মজা লাগছে, সেই আনন্দ লাগছে, মানে এতটা ভালো লাগছে। সকালবেলা একটু হাওয়া, খুব সুন্দর হাওয়া, আর এই সূর্য ওঠাটা দেখা, এটা একটা বিশাল জিনিস। আর আমি পুরোটা দেখতে পাইনি, যদিও কেন আমি লেট হয়ে গেছিলাম তাই। সকালে সমুদ্র সৈকতে এসে দেখলাম অসাধারণ দৃশ্য, মনে হয় দেখতেই থাকি। জলগুলো আস্তে আস্তে পাড়ের দিকে আসছে, আবার চলে যাচ্ছে। দাঁড়িয়ে আছি যেন গর্ত হয়ে গেল, আবার জল কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তবে দীঘায় এক মজা, এখানে এক মজা, দুটোই আলাদা। এখানে দাঁড়িয়ে থাকলে পায়ের নিচের বালি অটোমেটিক সরে যাচ্ছে, তো মনে হচ্ছে ঢুকে গেলাম, এরকম একটা ফিলিংস মনে হচ্ছে। কিছু সময় ধরে কাঁকড়ার পিছনে ছোটাছুটি করলাম। কাঁকড়া ছুটছে, আমিও ছুটছি। ছুটতে ছুটতে একটা সময় কাঁকড়া সমুদ্রে চলে গেল, আমিও হতাশ হয়ে পাড়ে দাঁড়িয়ে থাকলাম। সমুদ্র সৈকতে নির্জন বিচে দুই ভাই আমরা এখানে ঘুরছি, কিন্তু মনে হচ্ছে না আমরা রিটার্ন যাই আমাদের কটেজে বা কিছু। এত সুন্দর হাওয়া চলছে, হ্যাঁ মনে হচ্ছে এখানে বসে থাকি। খুব সুন্দর হাওয়া চলছে, আর সব থেকে বড় আমার টাকে খুব হাওয়া লাগছে। তো এটা সত্যিই খুব ভালো লাগছে। আর পুরো ফাঁকা, একটা মানুষ নেই যে এই বিচে যে দেখতে পাবো, মাত্র শুধু আমি আর আমার ভাই, তাছাড়া কেউ নেই। না এইদিকে দেখতে পাবে 1 কিলোমিটার ধরে লোক, না এইদিকে তো পুরো ঝাউবন ভিতরটা, আর এদিকটাও না, এদিকটা পুরো সমুদ্র যদিও। তো ঘুরতে ঘুরতে একটা জিনিসে দেখা পেলাম, জেলিফিশ। এই দেখেন জেলিফিশ, জেলিফিশ তো ভাই মরে গেছে না জ্যান্ত আছে? ভয় তো লাগছে। হ্যাঁ জ্যান্ত, জ্যান্ত। জেলিফিশ দেখুন আপনারা, দিশটা ভাই, দিশটা কামড়ে কামড়ে দিতে পারে। দেখুন জেলিফিশ সমুদ্রের এই একটা জিনিস। টস দে ভাই, টস দে। ওইটা ক্লাস লাগটা জেলিফিশ। দেখুন জেলিফিশ, এ দেখুন দেখা গেল সমুদ্রের পাড়ে জেলিফিশ। এখন বাজে 7:30। তো সমুদ্রের ধারে বসে থেকে থেকে কখন যে 7:30 বেজে গেল বুঝতেই পারলাম না। তো অন্ধকার হয়ে গেছে, এখন যাব অন্ধকারের মধ্যে ঝাউবনের ভিতর থেকে ভিতরের দিকে আপনাদের দেখাবো। ভাই কোথায় গেলি রে? চল রে ভাই চল, অন্ধকার, বুঝতে পারলো না কখন 7:30 বেজে গেল রে। আমার ভাই আগে যাচ্ছে টর্চ মেরে, মোবাইলের লাইটে টর্চ নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর আমি যাচ্ছি। ভাই ভয় লাগছে রে, অন্ধকার চারদিকে, ঘুটঘুটে অন্ধকার ঝাউবনের ভিতর থেকে।
একটা ব্যাপারই অন্যরকম। 7:30 বাজে এসে দেখি কটেজে চারদিকে আলো আর আলো, বুঝতেই পারলাম না, লোকশূন্য এলাকা। আর সত্যি বীজটা এত ভালো যে বোঝান যাবে না, খুব সুন্দর। সন্ধ্যাবেলা সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে রিসোর্টটা দেখে অবাক হয়ে গেলাম। সন্ধ্যাবেলা ওর রিসোর্টটা লাইট দিয়ে সেজে উঠেছে খুব সুন্দরভাবে, যেমন প্রকৃতির দৃশ্যটা যেন ফুটে উঠেছে। আমি কিছু সময় হেঁটে ঘুরতে থাকলাম। এদিকটা আবার বারবিক ডালার কাজ চলছে। তো এখানে একটা দাদা পেয়েছি, আর ইভিনিংয়ে যে জিনিসটা সেটা মানে অনেক কিছু খাবার দিল, সেই খাবারটা আমি দেখাবো এখন। তো মানে এত টেবিলে এত ভরে গেছে, আর সবথেকে বড় একটা দাদা আছে, পরে দেখাবো দাদাকে, আজকে না কালকে দেখাবো দাদাটাকে। তো সত্যি দাদাটা এত ভালো যেটা আপনাদের বলতে পারবো না, যে এত ভালো, যে এত বড় একটা মানুষ, মনের মানুষ। আর সত্যি এত বড় মানুষ, যে উড়িষ্যার যে মানুষ এত ভালো হয় সেটা আজকে আমার জানা ছিল না। যে আজকে আমি এখানে তার সঙ্গে দেখা করে, বা সে আমার সঙ্গে এত ভালোবাসলো, ছোট ভাইয়ের মতো ভালোবাসলো, এত স্নেহ করলো, সেটা আপনাদের বুঝতে পারবো না। দাদাকে কালকে মানে আপনাদের কাছে থাকলো লুকানো, তো কালকে দেখাবো সেই দাদাটাকে। তো দাদাটা আমাদের সঙ্গেই বসে আছে, দাদাটাকে দেখাবো না, বাকি খাবারগুলো আপনার দেখাবো। সন্ধ্যাবেলা দাদা অর্ডার করলো খাবারগুলো, জোর করে ফোর্স করছে যে খাও, খেতে হবে বা কিছু এরকম একটা ব্যাপার। আর কি কি খাবার অর্ডার করে সেটাও দেখাবো আপনাদের, দেখুন। দাদা এতগুলো অর্ডার করেছে, দেখুন। এটা মনে হয় যে এটা খাওয়া যায় বা কোনো কিছু, এত দেখুন পুরো টেবিল ভরে গেছে খাবারের। দাদা জোর করে খাবার অর্ডার করলো, যে বলে বুঝতে পারবো না যে দাদা জোর করছে এতটা খাওয়ার জন্য। কিন্তু দাদাকে দেখাবো কালকে সকালবেলা, আপনাদের কাছে এটা সারপ্রাইজ থাকলো যে দাদাকে কালকে দেখাবো। ये रात का नज़ारा है, देख लीजिए। রিসর্টটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, মনে হয় আমি ঘুরে ঘুরে দেখতেই থাকি। দেখতেও থাকলাম ঘুরে ঘুরে, খুবই ভালো লাগছিল ঘুরতে। খুব ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর নির্জন এলাকা, এত সুন্দর লাগছে যেটা বলে বুঝতে পারবো না। खूब सुंदर लगছে। आज मेरा दीदी का बर्थडे है, तो इसलिए जा रहा हूँ अंदर की तरफ, समुद्र की तरफ। हाँ देखो সমুদ্র ধারে কি সুন্দর জিনিস, এটা অস্বাভাবিক জিনিস। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে। তো বার্থডেতে সমুদ্র ধারে এই আগুন জ্বালিয়ে, আর এই হলো আমার একটা ভাগ্নি হয়, ये একটা दीदी আমার दीदी। ये अच्छा दीदी को क्या बोलते हैं आपका भाषा में? हाँ दीदी दीदी, हाँ दीदी समझते हो ना दीदी। ये है मेरा भाई और ये है मेरा दीदी। दीदी दीदी आपको कैसे लगा? मुझे रोना आ गया। अच्छा रोना आ गया दीदी को। सही में दीदी को पता नहीं चला ये क्या होने वाला है। दीदी को ऐसे बुला के ले आया, जे चलो उठ कर, दीदी तो सो रहा था, दीदी को बुला के ले आया, जे चलो आपका। आप जानते हैं तो आप मतलब सबसे बड़े। मैं तो दीदी का भाई हूँ, तो कोई दिक्कत नहीं है, गुनगान नहीं हूँ। भाई है कोई दिक्कत नहीं है, भाई का कोई गुनगान नहीं हो। दीदी को तो ऐसे बुला के ले आता है। ये दीदी के लिए सरप्राइज है। देखो ये आज मेरा दीदी का बर्थडे है, तो सही में दीदी को पता ही नहीं चला। सही में मैं बहुत लकी हूँ, जो आज दीदी का बर्थडे है तो मैं इधर आज पहुँचा हूँ, तो ये पता नहीं चला। तो ये है दीदी का केक, एक कैंडल लो। अरे निया लो भाई अंधेरे में बहुत जो कैसे मजा है, देखो बहुत बहुत बहुत। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। दीदी को खिला दो,
हाँ दीदी को खिला दिया। सॉरी ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଯାହା ସ୍ପେଶାଲି ସୁବ୍ରା ଭାଇଙ୍କୁ ମାନେ ଯୋଉ କହନ୍ତିନି ଗୋଟେ ସ୍ପେଶାଲ ମୋମେଣ୍ଟ କୁ ସ୍ପେଶାଲ दीदी को आज बहुत बहुत अच्छा सरप्राइज दिया। ये भाई ने डेकोरेशन किया। ये भाई ने डेकोरेशन किया दीदी के बर्थडे में। भाई ने सारे अरेंजमेंट किया। उसका भी उम्र आपका लग जाएगा, मेरा दीदी को लग जाए उसका भी उम्र। वो जितना दिन रहेगा तो मेरा दीदी भी उतना दिन रहेगा। সমুদ্রের পাড়ে এসে আমরা খুবই আনন্দ করলাম। একটু ঘোরাঘুরি হলো আর একটু আনন্দ করা হলো। পরের দিন সকালবেলা আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম। না আজকে আর কাঁকড়া পিছনে ছুটবো না। এর আগের দিন আমাকে অনেক ছুটিয়ে যায়। ওশেন ব্রিজ রিসর্ট নতুন একটা সকাল নিয়ে এসে আমাদের যেন গুড মর্নিং জানাচ্ছে। আমরাও মন চায় বলতে সুপ্রভাত। সকাল সকাল চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। যেহেতু সকালে ব্রেকফাস্টে কী দেয় সেটাও আপনাদের দেখাবো। চলুন, এই হলো এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন। সকালবেলা চলে আসলো চায় মর্নিংয়ে সকাল সকাল আসার সঙ্গে সঙ্গেই আমার দিল কফি চলে আসলো। তো সকালবেলা যে কফিটা করে যায়। তো বন্ধুরা আমি এখন কথা বলবো এই রিসর্টে যে ওনার, তার সঙ্গে কথা বলবো সে দাদার সঙ্গে। দাদার কাছ থেকে পুরো ডিটেলস জানবো, কত কি রুম ভাড়া, কত কি আছে সব কিছু। নমস্কার দাদা। नमस्कार। आपका शुभ नाम क्या है? आप আমার নাম স্বপন কুমার গিরি। আচ্ছা স্বপন কুমার না? তো এখানে দাদা কি কি ব্যবস্থা আছে? রুমের কি কি আছে? রুম কি রুম আছে কি না? এখানে দাদা 3 টাইপের রেকমেন্ডেশন আছে। একটা বম্বু কটেজ আছে, একটা নন এসি মোড কটেজ আছে, আর একটা এসি মোড কটেজ আছে। আচ্ছা আর এখানে পার হেড প্যাকেজ সিস্টেম আছে, যেখানে খাওয়া দাওয়া রুম অ্যাকোমোডেশন ইনক্লুডেড। তো বম্বু কটেজে আছে 1600 টাকা পার হেড। আর এসি কটেজ হচ্ছে আমাদের মোড কটেজ, ওটা হচ্ছে 2200 টাকা পার হেড। আর নন এসি মোড কটেজ যেটা হচ্ছে ওটা হচ্ছে 800 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে। এখানে থাকবে আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, তারপরে দুপুরে লাঞ্চ থাকবে, ইভিনিংয়ে স্ন্যাক্স থাকবে, রাত্রে ডিনার থাকবে, সকালে ব্রেকফাস্ট করে তারপরে চেক আউট। আমাদের টাইম হচ্ছে 12টায় চেক ইন, 10টায় চেক আউট। তো এখানে সত্যি পরিষেবাটা খুব সুন্দর, সত্যি ভালো এতো। তো আপনাদের রিসর্টের নামটা বলে দেন একবার। ওশেন ব্রিজ রিট্রিট, দুবলাগুড়ি না? আর সত্যি এটা আরও এখানে মানে কি বলবো অনেক এসছে, তো সবাই কেউ মানে মন খুলে আনন্দ করেছে। এখানে ছিল নিরিবিলি একটা নির্জন জায়গা, এত সুন্দর পরিবেশ, আর সবথেকে ব্যাপার এখানে যে সার্ভিস সত্যিই খুব ভালো। আপনারা যদি কোনো রাতে 24 ঘন্টা যখনই ডাকবেন এরা একবারে পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর না খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম, না কোনো কিছু। তো আপনারা আসুন দাদা। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে কমসে কম ছোট বড় মিশিয়ে প্রায় 30টা রিসর্ট আছে। তো সব থেকে ভালো এই রিসর্টটা ভালো লাগলো আমার কাছে। তো আপনারা আসবেন এখানে, তো সত্যিই খুব ভালো লাগবে। আরও এর পাশে রিসর্টে দেখেন, এর পাশেরটাই। তো এটা সত্যিই খুব ভালো জায়গা আর খুব ভালো লেগেছে আপনারা। তো আপনারা আসুন, এখানে নির্জন একটা জায়গা, খুব ভালো লাগবে। কখনো মন মানসিকতা খারাপ থাকলে পরে অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি। এই যে দিদি বাই বাই করছে। রিসর্টটা যেন আমাদের বাই বাই জানাচ্ছে। আমরাও টাটা করলাম রিসর্টকে, চললাম নতুন কোনো গন্তব্যস্থানে। তো আমি এখন পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেটা এখানকার একটা খুব ভালো জায়গা, ফেমাস জায়গা, সবাই আসে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কি লেখা আছে। তো বলবো এই জায়গাটা দেখা পুরো ঝাউবন, চারদিকে ঝাউবন আর ঝাউবন। বিচ আছে, বিচ আছে না? হ্যাঁ, এই যে এদিকটা হচ্ছে আই লাভ দুবলাগাড়িতে বিচের রাস্তা। আচ্ছা, এটা বিচের রাস্তা না? এটা বিচের রাস্তা, এখানে অনেক রিসোর্ট
আছে। আচ্ছা, এইখানে কমসে কম 30টা রিসোর্ট আছে ছোট বড় মিলিয়ে। হ্যাঁ, ছোট বড় সব হ্যাঁ, আছে। তবে এখানে সব থেকে যেটা চিপ রেট, আমি যেটা গেলাম ওটাও চিপ রেট, আর নতুন একটা রিসোর্ট হচ্ছে শুনলাম এখানে আরও। তো ওটাও পরে নেক্সট টাইম আপনাদের দেখাবো, যদি উপরবেলা যদি ডাকে তাহলে নিশ্চয়ই আসবো। আর এই হলো আমাদের দাদা যে গাইড করেছে, যে নিয়ে এসছে। তো এখন এই আমাদের স্টেশনে ছেড়ে আসবে, এখন যাওয়ার পথে আমাদের। আমরা গ্রামের লালবাড়ি রাস্তায় চললাম নতুন কোনো গন্তব্যস্থলে, নতুন কোনো বিচে গিয়ে দেখব সেখানে মনোরম দৃশ্য। আমরা এখন যাচ্ছি বাগদারা বিচের উদ্দেশ্যে। এটা বাগদা সি বিচে দিকে যাচ্ছি আমরা। অনেক টুরিস্ট আসছে। তো হলো বাগদা বীজ, দেখতে পাচ্ছেন ঝাউবন, আর চারদিকে ঝাউবন। তো সত্যি অসাধারণ জায়গা। এই যে ওই যে দেখা যাচ্ছে, ফাইনালি পৌঁছে গেলাম বাগদা বীজে। এই দেখুন ঝাউবনের ভিতর থেকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো ভালো লাগছে। এটা একটা দোকান আছে, এখানে সবকিছু পেয়ে যাবেন। তো এখানে অনেক টুরিস্টও এসছে দূর দূর থেকে। তো এদিকেও দেখতে পাচ্ছেন, এরাও টুরিস্ট এসছে দূর থেকে। তো এই যে সেই সমুদ্র, আর এই হলো সেই বাগদা বীজ। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জায়গা, সমুদ্র সৈকতে এসে মনোরম দৃশ্য, নির্জন একদম। এদিকটা পুরো বীজ, খুব সুন্দর। এই যে এখানে এসে সত্যি খুব ভালো লাগে। সমুদ্রের হাওয়া তো অসাধারণ। সামান্য একটু রোদ আছে, গরমও আছে, খারাপ না। তো কালকে যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু গরম ভাবটা বেশি আছে। আমরা এখন যাব রিটার্ন। এখানে আসলে পরে কি, ওইদিকে দোকান ছিল না, এখানে একটা দোকান তো আছে, পাওয়া গেল দোকান। এই যে এখানে এসে দেখছি আমার ভাই ডাব নিয়েছে। ভাই ডাব, দাদা ডাব কত করে? 40 টাকা করে না? 40 টাকা আছে এবং ছোট বি 30 টাকা আচ্ছা, ছোট আছে 30 টাকা। তো খুব কম রেটে পাওয়া যাচ্ছে এখানে ডাব। ডাব খাচ্ছে, কেমন লাগছে? জল কিরকম? মিষ্টি জল না? তো এখানের ডাব জল মিষ্টি, তো আমি ও তো দেখলো, এবার আমারটা দেখি কেমন মিষ্টি আছে জলটা। আর এই গরমে ডাব পেলে পরে সত্যিই খুব ভালো তো লাগেই, তাই না? ভালো লাগছে তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমার ভাই খেয়েও শান্তি পেলো, এবার আমিও খাবো। একটা দাদার সঙ্গে কথা বলবো, এখানে যে দোকান লোকাল স্থানীয়, সেই দাদাটার সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম কি? গুরুপদ সেঠি। আচ্ছা, গুরুপদ। এখানকার লোকাল আমি। আচ্ছা, লোকাল না? হ্যাঁ। আচ্ছা, এই যে বীজগুলো, তো বীজগুলো কি স্পেশালি কোনো জায়গার নাম না গ্রামের নাম? তাহলে এখান থেকে আমার কষাপালি মোহানার থেকে বল্লামগড়ি মোহানা অবধি পর্যন্ত এটা হচ্ছে 10 কিলোমিটার একটাই বীজ। আচ্ছা, আর যত হচ্ছে আমার দুবলাগড়ি বীজ যেটা বলছে, হ্যাঁ, খালি গ্রামের নাম নিয়ে। কিন্তু সর্বপ্রথমে এই বাগদা বীজটা উদ্ঘাটন হয়েছিল ওই ফার্স্ট লকডাউন টাইমে। হুম, এইটাই বীজ হয়েছে। এটাই এর বীজ। পরে পরে আমার দুবলাগড়ি বীজ হয়েছে। ওদের গ্রামের নাম নিয়ে করেছে, কিন্তু বীজ হচ্ছে একটা। একটা হ্যাঁ। তারপরে আছে আমার সেপাশে আমার পরখি বীজ, পরকি বীজ না? মানে পরখির গ্রাম নিয়ে ওটা একটা বীজ। ওটা একটা বীজ তুলেছে। আচ্ছা, এর মধ্যে সবথেকে কোন বীজটা সবথেকে ভালো? সব থেকে এই বীজটা হচ্ছে আমার বাগদা বীজ। বাগদা বীজটা সর্বপ্রথমে ফার্স্ট আরম্ভ করা হয়েছে। হুম, হুম, হুম। আর এবং লোক যাতায়াত এখানে সব থেকে বেশি হচ্ছে। বেশি হচ্ছে, তাই তো? এই আমার 2023 মସିহায় ডিসেম্বর মাসের হুম, যেটা 25 বলে, সেটা 25টা আমার সোমবারে পড়েছিল। হুম, হুম, হুম। তার জন্য 24-এ এখানে মোটামুটি লোক 20 থেকে 21,000 লোক হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তারপরে ফার্স্ট জানুয়ারিতে হুম। ওটা 23-24,000 লোক হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তাই না? আর এখান থেকে মোহনাটা কত দূর? মোহানাটা এখান থেকে আমার 3 কিলোমিটার। 3 কিলোমিটার না? এখান থেকে কাছে তাহলে মোহনাটা? কিলোমিটার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আমরা এতক্ষণ বাগদা বীজে ঘুরলাম। তো এখান থেকে এখন আমাদের চলে যেতে হবে, আমাদের সময়ও হয়ে গেল প্রায় ট্রেনের। তো এখন করবো এখানে বাই বাই।
পাচ্ছেন। এবার এখান থেকে আমরা ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য। এটা হলো বালেশ্বর স্টেশন চত্বরটা, এটা এটা বালেশ্বর স্টেশন। এটা বাগদা ব্রিজ ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, তো আমাদের ঘুরেও খুব ভালো লাগলো। তো আমরা এখানেই এখন ভিডিওটা শেষ করবো। টাটা।